গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি সেটা হচ্ছে আমার দিদির মেয়ে মানে ডুগুর জন্মদিনের ব্লগ, যেটা ছিল এপ্রিলের 2 তারিখে। যেহেতু আমরা সবাই একটু বিজি ছিলাম তাই 2 তারিখটা উইকডেতে পড়েছিল, সেহেতু আমরা সবাই ওই ডেটটাকে অ্যাভয়েড করে সানডে অর্থাৎ 7 তারিখে এই প্রোগ্রামটা করলাম। তো আজকে সকালটা শুরু হলো ডুগুকে শুভ যে গিফটটা দিয়েছিল মানে সাইকেল দিয়েছিল সেটা চালাতে চালাতে তারপর ডুগুর ডান্স প্র্যাকটিস দিয়ে শুরু হলো সকালটা। তারপরেই চলে এলো ব্রেকফাস্ট। তো আজকের দিনটা আমরা কিভাবে এনজয় করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করব আজকের ব্লগটাও তোমরা এনজয় করবে। তো সকালের ব্রেকফাস্টটা দিদি বানিয়েছিল আলুর তরকারি আর পরোটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে। তো এখানে আজকে ডুগুর বার্থডে পালন করা হবে, যেটা ছিল এপ্রিলের 2 তারিখে। আজকে এপ্রিলের 7 তারিখ, সানডে যেহেতু আছে, সবার ছুটি আছে, সেহেতু আজকে পালন করা হবে। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। এটা হচ্ছে ডুগুর 10 বছরের বার্থডে। আর এদের দেখো সকালবেলা এদের দিয়েই দিনটা শুরু করলাম, কারণ এদের সুন্দর সুন্দর কালার আর আওয়াজ শুনলে মনটা ভরে যায়। তো এইগুলো হচ্ছে লাভ বার্ড আর এইগুলো হচ্ছে জাভা, আর আছে বদ্রিকা আর ককটেল, দুটো ককটেল আছে। তো বলে রাখি এদেরকে বাবা পুষেছে, তো বাবার খুব আদরের এগুলো। এদের সমস্ত যত্ন আমার বাবাই করে। তো তারপরে আমি চলে গেলাম একটু রান্নার দিকে, কারণ আমি কয়েকটা আইটেম করেছিলাম, তার মধ্যে ছিল আমের চাটনি আর দিদি চিকেনটা রান্না করেছিল, যেটা ছিল চিকেন কষা। তো গরমটা যেহেতু অত্যাধিক পড়েছিল সেহেতু আমি এই দইয়ের ঘোলটা বানিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালোও বলেছে। তারপরে আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও। তো পোলাওটা একটুখানি ঘেঁটে গিয়েছিল কিন্তু টেস্ট খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছে। তো এই হচ্ছে ডুগুর মেনু, প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে ওকে, ও খাওয়ার জন্য বসে গেছে। যেহেতু ওর বার্থডেটা ছিল 2 তারিখে, সেহেতু দিদি ওকে 2 তারিখেই পায়েস করে খাইয়ে দিয়েছিল। তো আজকে ওই জন্য পায়েসটা আর রাখা হয়নি। মিষ্টির মধ্যে এই সন্দেশ রসগোল্লাগুলো ছিল, আর ছিল চাটনি যেটা আমি বানিয়েছিলাম, যেটা দিদি ওকে দিতে ভুলে গেছে, আর ছিল কোল্ড ড্রিঙ্কসের মধ্যে স্প্রাইট। তো তারপরে চলে এলো কেক কাটিং এর সময়। তো এরই মধ্যে, এটা ছিল সন্ধেবেলার প্রোগ্রাম, এরই মধ্যে আমরা খুব গল্প টল্প করছিলাম, এনজয় করছিলাম দিনটাকে, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। তো এরই মধ্যে ডুগুর কেক কাটিং এরও সময় হয়ে গেল। কেক কাটিং করে সবাইকে একে একে কেক খাওয়াতে শুরু করলো, আর সবাই ওকেও খাওয়াচ্ছিল। তো বলে রাখি কেকটা বানিয়েছিল হচ্ছে আমার আর তনুশ্রীরই মডেল উর্বশী, যার কাছ থেকে এর আগে আমি কেক নিয়েছি, যেটা ছিল আমার অ্যানিভার্সারির কেক। তোমরা জানো যারা আমার ব্লগ দেখেছো। তো তোমরাও ওর কাছ থেকে কেক নিতে পারো, খুব ভালো কেক বানায়। তো আমাদের কেক খাওয়া শেষ হতেই ডুগুকে আমরা বললাম যে ডুগু এবারে আমরা চলে যাব। তো তোর ডান্স আমাদের দেখা, যেটা ও করেই থাকে সব সময়, কারণ ওর ডান্স দেখতে আমরা খুব ভালোবাসি আর ও খুব সুন্দর ডান্স করেও। ভরা নিত্য
তারপর সময় হয়ে গেল সবাইকে টাটা করে আমাদের বিদায় নেওয়ার। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।